স্থানীয় সরকার নির্বাচনগুলোতে খুবই ভোটার এবং যারা নির্বাচনে প্রার্থী হন তারা খুব ক্লোজলি থাকেন এবং যেহেতু একে অপরকে চিনেন এবং খুব থাকে, এখানে প্রতিযোগিতাও বেশি হয়, ভোটার উপস্থিতি অনেক বেশি হয়, প্রতিযোগিতা বেশি থাকার কারণে একটু উত্তেজনা থাকতে পারে, কিন্তু সেই উত্তেজনা যেন মানে কোনো আইন শৃঙ্খলা রক্ষায় বা সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতার সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমাদের যারা এখানে আছেন দায়িত্বে তারা সজাগ আছেন এবং সে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তারা নেবেন, সেগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। আপনারা দেখেছেন সংসদ নির্বাচনে যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একই রকম ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয় নয়, এটা আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের এখানে বিবেচ্য বিষয় হলো যে উনি ক্যান্ডিডেট কিনা এবং ক্যান্ডিডেট হলে ওনার যেগুলো আইনগত অধিকার আছে উনি সমান ভাবেন, যেগুলো করার অধিকার নাই উনি যারই আত্মীয় হন না কেন তার বিষয়ে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন, রিটার্নিং অফিসার, তারা অনেক জায়গায় এগুলো ব্যবস্থা নিয়েছেন, যেগুলো বড় বড় ইস্যু হয়েছে, জাতীয় পত্রিকায় এসেছে, জাতীয় মিডিয়া এতে এসেছে, কাজগুলো খুবই গুরুতর অন্যায় হয়েছে, সেগুলো আমরা নির্বাচন কমিশনকে তাদেরকে সতর্ক করেছি এবং সেই সাথে কিছু প্রার্থীকে আমরা নির্বাচন কমিশনে এসে জবাবদিহি করতে বলেছি এবং তারা যদি জবাবদিহি সন্তোষজনক না হয় তাদের বিরুদ্ধে যে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবার যে উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে ইতিমধ্যেই বেশ কিছু বিষয় সামনে এসেছে, বিভিন্ন জায়গাতে সংসদ সদস্যদের আত্মীয় স্বজনদের নানা বিষয়গুলো প্রকাশ্যে এসেছে। আজকে থেকেই এটা অভিযান চলবে, ওই সমস্ত মাইকিং চলবে যে প্রার্থীরা নিজ দায়িত্বগুলো সরিয়ে নেবেন, না দিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশের সহায়তা নিয়ে এগুলো সব তুলে ফেলবেন, ঠিক আছে। আর ক্যাম্পের ব্যাপারে যেটাই বলেছেন যে ক্যাম্প, সেটা আলোচনা হয়েছে যে আমাদের নির্বাচন কমিশন কর্তৃক যে আইনে বা বিধিতে যে কটা ক্যাম্প করার কথা আছে এই ক্যাম্পের অনুমোদন নিতে হবে, প্রার্থীদেরকে অনুমোদন নিতে হবে। শুধু অনুমোদিত ক্যাম্পের ওখানে লেমিনেটিং করে টানানো থাকবে যে এটা অনুমোদিত ক্যাম্প, এছাড়া যদি এক্সট্রা কোনো ক্যাম্প করে সেটা তারা করতে তো পারলে এটা অবৈধ। এই জন্য আচরণ বিধিমালা যে অন্যায় কাজ করলে যে শাস্তির আওতায় তারা চলে আসবেন, সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই অবৈধ ক্যাম্প ঘুরিয়ে দিবে। আগামী 8 তারিখ আপনারা জানেন, আগামী মাসের 8 তারিখে আমাদের এখানে বন্দর উপজেলা নির্বাচন হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে সব উপজেলা নির্বাচন হবে। এই নির্বাচনগুলো যেন শান্তিপূর্ণভাবে এবং নিরপেক্ষভাবে হতে পারে, সেই জন্য আমাদের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য বিভাগে কি ব্যবস্থা তারা নিয়েছেন এ পর্যন্ত, সেটা ওনাদের কাছ থেকে আমরা শুনলাম। এরপরে আমাদের কমিশন কি চাই, আমরা যে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, সেই বিষয়ে আমাদের যে বক্তব্য সেটা আমরা ওনাদের কাছে দিয়েছি।